নমস্কার বন্ধুরা, মেঘার সাথে বাঙালিয়ানার আরো একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। অনেক বন্ধুরাই আমায় মাঝে মধ্যে রিকোয়েস্ট করে থাকেন চটজলদি কিছু টিফিন রেসিপি শেয়ার করার জন্য, যেগুলো সকালের তাড়াহুড়োতে বাড়িতে জলখাবারের জন্য হোক বা স্কুল কলেজ অফিসের টিফিনের জন্য হোক বানিয়ে দেওয়া যাবে। তো আজ নিয়ে এসেছি এরকমই চটজলদি একটা ব্রেকফাস্ট বা টিফিনের জন্য আইডিয়াল ভেজ স্যান্ডউইচের রেসিপি। খেতে এটা দুর্দান্ত সুস্বাদু হয় এবং এটা বানানোও কিন্তু ভীষণ সহজ। প্রথমেই স্যান্ডউইচের ফিলিংটা আমি রেডি করে নেব। তার জন্য একটা বড় বাটির মধ্যে নিয়ে নিলাম সুইট কর্ন। আমি এখানে ফ্রোজেন কর্ন ব্যবহার করেছি, সেই জন্য কিছুক্ষণ আগে ডিপ ফ্রিজ থেকে বের করে এটাকে জলের মধ্যে ডুবিয়ে রেখেছিলাম যাতে বরফগুলো গলে যায়। আপনারা যদি ফ্রেশ কর্ন ইউজ করেন অবশ্যই সেটাকে একটু ভাপিয়ে নেবেন। ফ্রোজেন কর্ন অলরেডি একটু ভাপানোই থাকে, তাই এটাকে আর আলাদা করে ভাপানোর প্রয়োজন হয় না। যাই হোক, এর মধ্যে আমি দিয়ে দিলাম বেশ খানিকটা ক্যাপসিকাম কুচি আর অল্প পরিমাণে দিলাম পেঁয়াজ কুচি। দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন মতো নুন, হাফ টিস্পুন গোলমরিচ গুঁড়ো আর হাফ টিস্পুন মতোই দিচ্ছি অরেগানো। অরেগানো না থাকলে এটা স্কিপও করতে পারেন। আর এই ফিলিং তৈরির সময় নুনটা কিন্তু খুবই কম পরিমাণে দিতে হবে। যাই হোক, এবার সমস্ত উপকরণ একসাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 থেকে 3 টেবিল চামচ মতো ভেজ মেয়োনিজ। আমি এখানে লো ফ্যাট মেয়োনিজ ব্যবহার করেছি, আপনারা হাতের কাছে যেটা পাবেন সেটাই ব্যবহার করতে পারেন। মেয়োনিজটা দেওয়ার পর আবারও সমস্ত উপকরণ খুব ভালো করে মিশিয়ে দিচ্ছি। স্যান্ডউইচের এই ফিলিংটার মধ্যে কিন্তু আপনারা গ্রেট করা গাজরও দিতে পারেন। যাই হোক, আমাদের স্যান্ডউইচের ফিলিং এখানে একেবারে রেডি। এটাকে সরিয়ে রাখছি এবং চলে যাচ্ছি পরবর্তী স্টেপে। আমি এখানে 4 পিস ব্রাউন ব্রেড নিয়েছি। আপনারা হোয়াইট ব্রেডও ব্যবহার করতে পারেন। এখানে স্যান্ডউইচ ব্রেড দিয়েও কিন্তু এই স্যান্ডউইচটা তৈরি করে নিতে পারেন। তো প্রথমেই ব্রেডের চারপাশটা অল্প অল্প করে কেটে বাদ দিয়ে দিচ্ছি। আমার মেয়ে এগুলো একদমই খেতে চায় না, সেই জন্য বাদ দিলাম। আপনারা চাইলে কিন্তু এগুলো সমেতই করতে পারেন, মানে বাদ দেওয়ার প্রয়োজন নেই। তো এবার একটা পাউরুটি স্লাইসের ওপরে আমি তৈরি করে রাখা ফিলিংটা এভাবে স্প্রেড করে দিচ্ছি। পুরো পাউরুটিটাতেই কিন্তু ভালোভাবে চারিদিকে এই পুরটাকে ছড়িয়ে দিতে হবে। আমি এখানে 2টো স্যান্ডউইচ বানাবো, তাই এখানে 2 পিস ব্রেডের ওপরে বা পাউরুটির ওপরে প্রথমে ফিলিংটা এভাবে ছড়িয়ে দিচ্ছি। এবার একটা স্লাইস চিজ নিয়ে সেটাকে ছোট ছোট টুকরো করে কেটে 2টো স্যান্ডউইচের মধ্যেই আমি এভাবে ছড়িয়ে দেব। আপনারা চাইলে এক একটা স্যান্ডউইচের মধ্যেই কিন্তু এক একটা করে স্লাইস চিজ দিয়ে দিতে পারেন। তবে টেস্ট বাড়ানোর সাথে সাথে হেলথের কথাটাও মাথায় রাখতে হবে, সেই জন্য আমি এখানে লো ফ্যাট মেয়োনিজ ব্যবহার করেছি এবং চিজটাও যতটা পারছি কম পরিমাণে দেওয়ার চেষ্টা করছি। এবার এর ওপরে আর একটা পাউরুটি স্লাইস রেখে দেব। এবার এই স্যান্ডউইচগুলোকে আমি একটু সেঁকে নেব। তার জন্য গ্যাসে একটা তাওয়া খুব ভালো করে গরম করে তার উপরে একটু বাটার ব্রাশ করে দিচ্ছি। বাটারের পরিমাণটাও চাইলে আপনারা একটু বেশি করে ইউজ করতেই পারেন। তো পুরো তাওয়াতে বাটার লাগিয়ে দেওয়ার পর রেডি করে রাখা স্যান্ডউইচগুলো তাওয়ার ওপরে আমি দিয়ে দিচ্ছি। দুপিঠ থেকেই হালকা করে স্যান্ডউইচগুলোকে এবার সেঁকে নিচ্ছি। মোটামুটি 1 মিনিট করে লো টু মিডিয়াম ফ্লেমে রাখলেই এক একটা পিঠ ভালো মতো সেঁকা হয়ে যাবে। তো স্যান্ডউইচগুলোকে উল্টে দেওয়ার পর অপর পিঠটাকে ভালো করে তাওয়ার মধ্যে একটু ঘুরিয়ে নিলাম, যাতে তাওয়ার মধ্যে লেগে থাকা এক্সট্রা বাটারগুলো স্যান্ডউইচের আর একটা পিঠেও ভালো মতো লেগে যেতে পারে। দেখুন, দুপিঠ থেকেই স্যান্ডউইচগুলো ভালো মতো সেঁকে নেওয়া হয়ে গেছে। আপনারা চাইলে গ্রিল প্যানও ব্যবহার করতে পারেন, অথবা ওভেনেও কিন্তু এই স্যান্ডউইচগুলোকে গ্রিল করে নিতে পারেন, বা বাড়িতে যদি স্যান্ডউইচ মেকার থাকে তাতেও কিন্তু স্যান্ডউইচগুলো বানিয়ে নিতে পারেন। ব্যাস, আমাদের ইয়ামি ইয়ামি ভেজ স্যান্ডউইচ এখানে একেবারে রেডি হয়ে গেছে। এবার স্যান্ডউইচগুলোকে আমি এই তাওয়া থেকে তুলে নিচ্ছি। কোনাকুনিভাবে প্রত্যেকটা স্যান্ডউইচকে 2 টুকরো করে কেটে নিচ্ছি। স্যান্ডউইচগুলোকে প্যাক করার সময় আমি এগুলোকে প্রথমে বাটার পেপারে মুড়ে তারপর অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে র্যাপ করে দেব। কোনো খাবারই ডিরেক্টলি অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে র্যাপ করা কিন্তু উচিত নয়, সেই জন্য আগে বাটার পেপারটা দিয়ে র্যাপ করলাম, তারপর অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে র্যাপ করে দেব, যাতে এগুলো একই রকম থাকে। এটা তৈরি হলো মেয়ের স্কুল টিফিন। এখন গরমের জন্য মেয়ের স্কুল একটু আগে ছুটি হয়ে যাচ্ছে, সেই জন্য খুব বেশি হেভি টিফিন দেওয়ার প্রয়োজন হচ্ছে না। তো আমি এই 2টো স্যান্ডউইচ আর তার সাথে অল্প একটু মিষ্টি দিয়ে দিচ্ছি। এই ছোট ছোট মিনি এবং ড্রাই গোলাপ জামুনগুলোকে আমরা তো বটফল বলি, আপনারা কে কি বলেন সেটা কিন্তু কমেন্টে অবশ্যই জানাবেন।
এই মিষ্টিটা খেতে আমার দুর্দান্ত লাগে, আর আমার ছোটোবেলায় এই মিষ্টিটা আমার প্রত্যেক দিনের টিফিনে থাকতো, মানে স্কুল টিফিনে আর কি। যাই হোক, আমার ছানাটির স্কুলের টিফিন বক্স তো এখানে একেবারে রেডি। এবার কর্তামশাইয়ের অফিসের টিফিনটাও প্যাক করে দেব। ওনার টিফিনেও আজকে এই সেম ভেজ স্যান্ডউইচই দেব, জাস্ট ওনার স্যান্ডউইচটা বানানোর সময় একটু চিলি ফ্লেক্স অ্যাড করছি, কারণ সমস্ত খাবারই ওনার একটু ঝাল ঝাল পছন্দ। চলুন তাহলে এবার ওনার টিফিনে টোটাল কি কি প্যাক করলাম একটু দেখিয়ে দিই। 3টে স্যান্ডউইচ তো রয়েইছে, সাথে কিছুটা ফল কেটে দিয়েছি। এখানে তরমুজ, আপেল, আঙুর এবং বেদানা রয়েছে, আর রয়েছে ঘরে পাতা টক দই। তাহলে আজকের এই ঝটপট বানানো ভেজ স্যান্ডউইচের রেসিপি আর তার সাথে স্কুল এবং অফিসের টিফিন আইডিয়া আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই আমায় কমেন্টে জানাবেন। ভালো লাগলে ভিডিওটাকে ছোট্ট করে একটা লাইক এবং শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। তাহলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, আবার দেখা হবে পরের পর্বে নতুন কোনো রেসিপির সাথে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং সবাইকে খুব ভালো রাখবেন। নমস্কার।